তো আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিয়নের মধ্যে, দাঁতভাঙ্গা ইউনিয়নের মধ্যে, যে বেস্ট মেম্বার হিসেবে একমাত্র আপনাকেই আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনার যে এই যে জনপ্রিয়তা, মানুষের মধ্যে এত সহজেই কিভাবে ঢুকলেন বা কিভাবে এত জনপ্রিয়তা হলো আপনার, মানে আমরা একটু জানতে চাই আর কি এই বিষয়ে। আমার ব্যাপারটা হলো, আমি তো গরিব মানুষ। হুম। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। 6 নম্বর ব্লকের মধ্যে তাই গ্রামবাসী হয়তো অনেকজনে যারা আছে তার মধ্যে ভোট জরিপট যা মনে করেন আমায় সাব্যস্ত করছে। এখন গরিব মানুষ হিসেবে যখন জনগণ ভোট দিয়েও আমাকে বানাইছে, জনগণের মর্যাদা আঁকবে যা যা করার দরকার আমি তাই করি। আমি মনে করো রিলিফের নাম পাইলে আমার কোনো দালাল ফালাল নাই। আমি নিজের গ্রাম বাড়াই, গরিব দুঃখী কিডা কিডা আছে এই আইডি কার্ডগুলো জড়ো করে নিয়ে আসি। আবার মনে করো মাস্টাল করি করি একখানে মাইকিং করি, আবার যা স্লিপগুলো দিয়েছি। আমার বাড়ির মধ্যে গরিব মানুষ এসে সুযোগ নেই। সবসময়ের জন্য গ্রাম ঘুরি, খোঁজ খবর নেই কার কী অবস্থা আছে না আছে, কটি আজলা রাস্তা ভাঙছে, কটি 2 ডালি মাটি নেকবে, এই বিভিন্ন খোঁজ খবর করি বেড়াই সবসময়ের জন্যে। যদি কোনো কিছু নাও থাকে তারপরও আমি গ্রামে গ্রামে ঘুরি বেড়াই, জনগণের সাথে দেয়া সাক্ষাৎ করি। এটাই জনপ্রিয়তা, মানে এটা আমার মানুষ খুব ভালোবাসে। আর আমি গরিব হলেও, যেমন আমি তেল কালারে নাম দিছি, আমার নিজের নামটা আমার নাই। হ্যাঁ, আমার নিজের নামটাও নাই, আমি কিনি খাই। 3.5 বছর আমার বয়স গেল, আমার বাড়ির যান একটা কম্বলের কোচাও বাই করে বেনেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার একটা কম্বলের তেনাও বাই করে আনবে নেন। আমি রিলিফের কোনো 200 চাউলও বেশি না, ব্যর্থও নিয়ে যাই না। যা পাই আমি সম্পূর্ণ মানুষের মাঝে বিতরণ করে দিই। তারপরও নাই কিছু। এই যে খেলাধুলে মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের সোয়ালা দিয়ে আসে, এখানে না থাকলেও 500 যা 200 দেই, না হলেও থাকলে একজনকে হাওলাত নিয়ে দেই, কাউ ঘুরিয়েও দেই না। এইভাবে মানুষ আমাকে অত্যন্ত ভালোবেসে এনেছে আর কি, কথাটা বুঝছি। আর একটা জিনিস সেটা হলো যে মানে আমরা যেটা দেখি আর কি আপনার এলাকায়, যে যে কোনো বিচার সালিশ হোক সেটাতে কিন্তু আপনাকে ডাকা হয় হ্যাঁ, আমি সবসময়। যত রাত 3টে বাজলেও আমি যাই। জনগণ ভোট দিচ্ছে, যদি না যাই বলে ভোটের সময় ঘুরে ঘুরে করতে আসি না। রাত 3টে বাজলেও যত আমি গেলে পারিতপক্ষে চেষ্টা কর্ম একটা জিনিস সমাধা টানার জন্য, না পারলে তো করার কিছু নাই আর, যদি না মানের ভাই। কিন্তু পারিত প্রশাসনিক হোক, গ্রাম অঞ্চলের হোক, যেটারে হোক, রাত 3টে বাজুক 2টে বাজুক আমাকে ডাইলে আমি দূরেমো, যতটুকু সহযোগিতা করার নাগে আমি এটা করি। আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হলো যে আমরা প্রায় সময় দেখতে পারি যে নেতৃবৃন্দ যারা আছে তাদের পিছনে অনেক ধরনের পোলাপান থাকে আর কি, ঘোরে থাকে। ঘুরে পড়ে দেখা গেছে যে আপনি একজন মেম্বার সদস্য আর কি, ইউনিয়ন পরিষদের সদস্য। তো সেই ক্ষেত্রে আপনার পিছনেও তো এরকম অনেক ধরনের লোক থাকে যে ভাই আমাকে কয়টা স্লিপ দেন বা আমাকে কয়টা নাম দিয়েন। সেটা সেই থেকে দেখা গেছে আপনি যখন এই নামগুলো দিতে যান তখন দেখা যায় যে অনেক গরিব মানুষগুলা বাদ পড়ে যায়। এটা কি আপনার ওয়ার্ডে হয়? না, এদের বেলাও যা আমি ওটা করি কি, সব পোলাপানে দেই না। এই যে কিছু এরকম ছেলেবেলে ওই যে খেলাধুলা করে, এখন অনেক সময় আর ওই যে বিভিন্ন ধরনের প্লেয়ার হায়ার করা, টেহা নাগে হাবি যাবি নাগে আবদার করলে, এখন আমিও গরিব মানুষ টেহা দিবের পাই না, হয়তো 5টা স্লিপ আমাকে দেই, নাম দেই। তাও বলে আইডি কার্ড দিয়েছে, টেপে দিবেন নেই, আইডি কার্ড তোর নাম নেই, আমি স্লিপ দেবো। থাকা স্লিপ আমার কাছে থাকে না। আমি মাল দেওয়ার জন্য যত নামে পাই, কয়েলদারের জন্য খালি স্লিপ কয়টা আহি আমি সম্পূর্ণ মানসিক দিয়ে দিই, আমি একটা নিজের জন্য আহি না। এই কারণে আমি কাহতে একজন আসি আমার কাছে বলে 2টা স্লিপ দিয়ে আমি দিবের পাইনি। সে দলেরে হোক, আমার বোনে হোক আর বনেই হোক, নিজের রক্তের মানুষ হলেও আমার দেওয়ার ক্ষমতা আর থাকে না মার্শাল করার পরে। বুঝতে পারছি। তাতে এই যে আপনার যে জনপ্রিয়তা বর্তমান আমাদের যে দাঁতভাঙ্গা ওয়ার্ডে, ওয়ার্ডের মধ্যে আপনার যে জনপ্রিয়তা আমরা দেখি, তাতে আপনার কি মনে হয় যে সামনে এবার নির্বাচন কি আপনি করবেন? এখন যদি মনে করে সবচেয়ে ওয়ার্ড বলতে না, আমার গ্রামটা হলো তবিল। হ্যাঁ, যেমন আগামীবারও আমাকে সাপোর্ট করছে। যদি গ্রামবাসী মনে করে নাই ভালো আছে দেই, তাহলে আমি আসি। আর যদি করে না অন্য কাউ দেই, তাহলে দিবে, আমার কোনো দুঃখ নেই। আচ্ছা, যাই হোক, এটা তাহলে গ্রামবাসীর উপরে নির্ভর করে। গ্রামবাসীর উপরে নির্ভর। তো যাই হোক, আমরা চাই যে আপনার মতো প্রত্যেকটা মেম্বারই হোক, প্রত্যেকটা নেতাকর্মী আপনার মতো হোক, তাহলে হয়তো দেশটা আরো ভালো পর্যায়ে যেতে পারে। এরকম হলে তো দেশটা সুখী হয়ে যাবে। যদি প্রশাসন, খালি প্রশাসন না, প্রত্যেকটা অফিস আদালতে যদি কিছু মানুষ সততা দেয়, তাতেই দেশটা শোনার মতন হবে। হ্যাঁ, এটাও আমরা কিন্তু সাধারণ জনগণ কিন্তু এগুলোই আশা করি। এই যে যেমন মনে করো, এই যে রিলিফের নাম, ইউনিয়ন পরিষদের নাম, উপজেলা আয়, দল আয়, এমপি আয়, এই যে মনে করো 3,000 নাম আসছে, দলে টলে বিভিন্ন গানে দিচ্ছে,
তারাই তুলি খাইছে, কিন্তু যেটা ইউনিয়ন পরিষদ হয়েছে এটাই জনগণ পাইছে। দল এলে যে 3,000 নামে ছিল তো জনগণ পায় নাই, ওরা তুলি বস্তা নিয়ে যা খাইছে, এরা আচ্ছা, বিক্রি করছে, ব্যাট নিয়ে যা খাইছে, এরকমই হয়েছে। এরমে হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, এখন আমাদের মানে বর্তমান হিসেবে চিন্তা করতে গেলে আপনাকে ছোট একটা প্রশ্ন করি, সেটা হলো যে বর্তমান যুগে চিন্তা করতে গেলে দেখা গেছে সব জায়গায় কিন্তু রোডঘাটগুলো একদম পাকাপোক্ত হয়ে গেছে। হয়েছে আমাদের এলাকায় কিছু কিছু মানে অঞ্চল আছে, কিন্তু কিছু কিছু রাস্তাঘাট আছে যে রাস্তাঘাটগুলা এখন পর্যন্ত পাকাপোক্তকরণ হয়নি। আসলে এটা কি সামনে কি হওয়ার সম্ভাবনা আছে? এটার ব্যাপার হলো মেম্বার চেয়ারম্যানের তো এইরকম কোনো ক্ষমতা নেই, পাকা রাস্তা করার কোনো ক্ষমতা নাই। এই যে এলজিএটপি যদি কিছু কাম আসে যে সিসি করা হয়, এলে মেম্বার চেয়ারম্যানের দ্বারা হয়। আর ঘুপসি ঘাপসি রাস্তাগুলো কিছু মাটি বাজেট টাজেট নিয়ে আসি, মাটি ভারতকে দেওয়া হয়। এইভাবে কাজগুলো হয়, কিন্তু মেম্বার চেয়ারম্যানের রাস্তা করার ক্ষমতা নাই। আচ্ছা, এটা এমপিরাই দেখবে? এটা এমপিরাই দেখবে। আচ্ছা, বুঝতে পারছি যে একজন মেম্বারকে কি রকম ভাবে পরিচালনা করা উচিত একটা ওয়ার্ড বা একটা জনগণ, একটা ইউনিয়নের মানুষকে। এটা খালি মেম্বার বলতে না, প্রত্যেকটা জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনগণের পাশে দাঁড়ানো। কি জন্য? জনগণ আসার দ্বারায় ভোট দেয়, এই লোকটা ভালোবাসে ভোট দেই, হয়তো আমাকে পাশে দাঁড়াবে, যে কোনো ডাক হাঁকে সাড়া দেবে। আর যখন ভোট নেওয়ার পরে জনগণের খোঁজ নেওয়া হয় না, তখন জনগণ তো বিক্ষিপ্ত, মানে তার উপরে খুব একটা খেপা হয়ে যায়। এটা আর মানুষ যে ভোট দেয় তাকে ভালো মনে করি দেয়, যে রাতে দিনে কোনো আপদ বিপদে ডাইলে তাকে পামো, এটাই হলো জনগণের উদ্দেশ্য। রিলিফ তো ফ্যাক্টর নয়, রিলিফ অভাব হলে সরকার দেবে, না হলে নাই। জনগণের উদ্দেশ্য হলো কিছু ছোটোখাটো রাস্তাঘাট মাটি ভরাট করে দেবে, ভাঙাচুরে বাঁধি দেবে, বিশেষ ছাড়লে ডাইলে পামুক করবে, এলেরই জন্য জনগণ ভোট দিয়ে বানায়। মেম্বরেরা কিন্তু এই অফিস পর্যন্ত দৌড়, আর দুই একটা বাজেট পেলে তখন রৌমার তো অফিস পর্যন্ত। সমন্বয় কমিটির মিটিং টিটিং সব এলে 6টা চেয়ারম্যান দিয়ে হয়, ইউনো সাহেব থাকে, পিএই থাকে, বিভিন্ন সংস্থার লোক থাকে, কিন্তু মেম্বরের ওই ক্ষমতাটা নাই ওটা যা মিটিং করার। কিছু আবদার করি যেটা যে মানে কথা বলবো যে এটা নাই ওটা নাই, কি এটা করে না, এলে নাই। আর এটা ব্যবহার হল কোনটা? সততা থাকে, যদি একটা চেয়ারম্যান যদি সততা থাকে, পুরো 12টার মেম্বারও সততা থাকবে। আর একটা চেয়ারম্যান যদি মনে করে আমার ইউনিয়নরা আমি মাদকমুক্ত, সন্ত্রাস, এই জুয়ে মুয়ে হাবি যাবি বন্ধ করে পাবেন না, কিন্তু ভয়ে চলবে, বন্ধ করে পাবেন না। কিন্তু যেহেতু পুলিশ পায় না, চেয়ারম্যান মেম্বাররাও পাবেন না, কিন্তু ভয়ে চলবে। যেমন বাল্য বিবাহ, মাসে আমাকে 3টে মিটিং হয় বাল্য বিবাহের জন্য, তারপর তো মানার পাই না। কী জন্য মানার পাই না? যখন আড়ি আমরা বন্ধ করি, ওই 20 গ্রাম যায়, তখন ওই যে পাবলিক লটারি সার্ভিসের মধ্যে যায়, বিয়ে পরে নিয়ে আসে, তখন আর পুলিশও কিছু করে না, কাইও কিছু করে না, কিছু কোয়ারেই থাকে না। এই কারণে বাল্য বিবাহগুলো হয়। ওটা যদি 20 গ্রাম বন্ধ করে, একটা বাল্য বিবাহ হবে না। তো ঠিক আছে, যাই হোক, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, ভালো থাকবেন আশা করি। খোদা হাফেজ। ওকে।